17 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল ব্রাজিল। যান্ত্রিক ত্রুটি না থাকা সত্ত্বেও কিভাবে ঘটল এত বড় দুর্ঘটনা তা জানতে চলছে তদন্ত। নিহতদের মরদেহ পেতে ভিড় করছেন স্বজনরা। যাত্রী তালিকা প্রকাশ না করায় তৈরি হয়েছে জটিলতা। এদিকে চোখের সামনে উড়োজাহাজটি বিধ্বস্ত হতে দেখা মানুষের ঘোর কাটেনি এখনো। এই ঘটনায় ব্রাজিলে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে 4 ক্রু সহ 100টি আরোহী নিয়ে রওনা দিয়েছিল ভোয়েপাস এয়ারলাইন্সের বিমানটি। গন্তব্য ছিল সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় সময় দুপুর 1:30টায় ভিনহেদো শহরে পৌঁছাতেই হঠাৎ বিকট শব্দে ভূপাতিত হয় বিমানটি। ঘুরতে ঘুরতে আছড়ে পড়ে একটি বাড়ির ওপর। আগুন ধরে যায় বিধ্বস্ত বিমানে। 100টি আরোহীর কেউই প্রাণে বাঁচতে পারেননি। তবে অক্ষত আছে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা। স্থানীয়দের চোখের সামনেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মনে হচ্ছিল বিমানটি আমাদের বাড়ির উপরে পড়বে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যাতে এমনটা না ঘটে। পরে সেটি অন্য একটি বাড়িতে বিধ্বস্ত হয়। অনেক ধোঁয়া উঠছিল সেখান থেকে। খুবই ভয়াবহ এক দৃশ্য ছিল। শব্দ শুনে ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বিমানটি বিধ্বস্ত হলো। এরপর দৌড়ে যাই কোথায় এটি বিধ্বস্ত হলো সেটি দেখতে। যাদের বাড়ির উপর উড়োজাহাজটি পড়েছে তারা প্রবীণ ছিলেন। বিমান বিধ্বস্তের খবর পেয়ে ছুটে আসেন আরোহীদের স্বজনরা। তবে যাত্রীর তালিকা প্রকাশ না করায় প্রিয়জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারছেন না অনেকেই। কেউই তাদের স্বজনরা মারা গেছে কিনা সেটি নিশ্চিত হতে পারছে না। যাত্রীদের সবার মৃত্যু হলেও সেখানে তাদের স্বজন ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশায় আছেন অনেকে। যাত্রীর তালিকা প্রকাশ করছেন না কর্তৃপক্ষ। এখনও জানা যায়নি দুর্ঘটনার প্রকৃত কারণ। শুরু হয়েছে তদন্ত। এয়ারলাইন্স কর্তৃপক্ষের দাবি, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না বিমানটিতে। আগের রাতেই বিমানটির রুটিন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সে সময় এর প্রযুক্তিগত কোনো ত্রুটি ধরা পড়েনি। তদন্ত কমিটি কাজ করছে। আমরা তাদের যে কোনো সহায়তা করতে প্রস্তুত। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। দেশটিতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। এর আগে 2007 সালে ব্রাজিলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল 199 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।